চাইলে তো আরো বড় বিপদ। আমরা কিন্তু সুন্নিয়ত প্রচারের জন্য ওইভাবে সচেষ্ট না। আপনাদের দায়িত্ব নিতে হবে, এমনি এমনি সুন্নিয়ত কায়েম হবে না। চতুর্দিকে ফিতনা ছড়ায় গেছে। আপনারা জানেন আপনাদের চট্টগ্রামের অসংখ্য ভাই বাবারা বিভিন্ন ব্যাংকে চাকরি করে না? আপনারা জানেন এই চট্টগ্রামের প্রায় 3 থেকে 4 হাজার বা আরো বেশি যারা সুন্নি, এই সুন্নি যারা মিলাদ কিয়াম করে এই ধরনের যারা আছে সব চাকরিজীবীদের চাকরি বাদ করে দিতেছে। খবর নাই তো আপনাদের? এই মাস বয়সে যাদের চাকরিগুলি বাতিল হয়ে যাচ্ছে তাদের তো পুরা লাইফটাই শেষ। তারা বাতিলরা তাদের আকীদার জন্য তাদের দলের লোক নিয়ে সব জায়গায় ঢুকাইতেছে, আর সুন্নি হইলেই চাকরি থেকে বের করে দিতেছে। ভিতরে ভিতরে বড় ধরনের কিছু হচ্ছে। যুবক ভাইরা, শুধু এটুকুই বললাম, আপনারা সুন্নিয়তের জন্য সচেষ্ট হন। সুন্নিয়ত কিভাবে কায়েম করা যায় ব্যাপারে আপনারা দায়িত্বশীল হন। আপনারা জানেন বাতিলরা যতই বেশি দেখাক সুন্নিদের কাছে তারা কিছুই না। সেই কুড়িগ্রাম এটা প্রমাণ হয়ে গেছে। আমি একা বসে আছি আর তারা সবাই কিন্তু ঠিকই সুন্নিয়তের কথাগুলি তারা মানতে বাধ্য হয়ে গেছে। কোরআন হাদিসের দলিল দিয়ে তারা আমাদের কাছে টিকতে পারবে না। এই জন্যই তো তারা টাকা পয়সা দেয়, শ্রম দেয়, নিজেরা সময় দেয়। আর আমরা টাকা পয়সা তেমন দেই না, সময়ও দেই না, কিন্তু সুন্নিয়তের কাজ চলতেছে। আপনাদেরকে আরো একটু দায়িত্বশীল হইতে হবে। এই মাহফিলটা আমি যখন বসছি অর্ধেক প্যান্ডেল ছিল, এখন পুরা মাহফিল প্যাকটাপ হয়ে গেছে। কেন? এই মাহফিলটার জন্য আপনারা আগে ভাগে সন্ধ্যা এশার নামাজের পরে 4টা ডাইল ভাত খাই এই মাহফিলটা এসে আগের থেকে প্যাকটাপ রাখা দরকার ছিল না? এটা তো আপনাদের এলাকার মাহফিল। সুন্নিয়তের সৌন্দর্য বাড়ানোর জন্য এখন যে পরিবেশটা, এটা তো শুরু থেকে দরকার ছিল কিনা বলেন আপনারা? এটা তো আপনাদের দায়িত্ব। আপনি পাশে বাড়ি, আপনার মাহফিলের পাশেই বাড়ি, এখান থেকে এখানে আসতে আপনার রাত 10:30 বাজছে, 11টা বাজছে আসতে। আর আপনারা জানেন বাতিলরা মাহফিল করলে আশেপাশের যত মাদ্রাসা তাদের আছে এবং ওই মাদ্রাসা ছাত্রদের গার্জিয়ান যারা আছে, ওই মতবাদের যত লোক আছে, গাড়ি বইরা বইরা সব আইসা তাদের মাঠ ফিল আপ করে দেখায় আমাদের লোক বেশি। আসলে তাদের লোক বেশি না। কথা বলছেন? আপনাদের এখানে যারা আছেন, আপনাদের কাউকে কি গাড়ি দিয়ে ভাড়া করে আনা হয়েছে? দূরে, এই গ্রামের বাইরে থেকে, দূরের থেকে আরো আনা হয়েছে? সব এই এলাকার আশেপাশের লোক। তারা লোক বাড়ায়া দেখায় আমাদের লোক বেশি। আসলে তাদের লোক বেশি না। আমরা সুন্নিরা এক থানার লোক নাইমা গেলে গাই হিটিরে খুঁজা পাইতেন না। কথা বলছেন? আপনারা কিন্তু দুর্বল মনে করেন না। আমরা এই এক থানা, আনোয়ারা থানায় যদি চট্টগ্রাম শহরে ঢুকে সব সুন্নিরা, ওয়াহাবিরে খুঁজেও পাইতেন না আপনারা। কিন্তু আপনারা তো অ্যাক্টিভ না। অ্যাক্টিভ হইতে হবে। কোনো এরকম ইয়ে করবে না যে আমি অমুক পীরের মুরিদ, আমি অমুকের যাইতাম না, এরকম না। সুন্নি হইলে যাইবেন। যার যার পীর তার কাছে বড়, পীর যার যার, সুন্নিয়ত সবার। সুন্নি হইলে আমরা সবাই এক কাতারে দাঁড়ায় যাব, ঠিক কিনা বলেন? এটা সবার কাছে আমি আহ্বান করে গেলাম। ঐক্যবদ্ধ থাকবেন। সামনের সময়টা ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা ইঙ্গিত দিয়ে যাই, আলেম ভাইরা সহ সবাই মনে রাখবেন, শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহের ভবিষ্যৎবাণীতে আছে যে কোনো এক রোজার ঈদের পরে, কুরবানি ঈদের আগে এই বাংলাদেশে বড় ধরনের একটা আক্রমণ হবে। ভারত আক্রমণ করবে, লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা দেওয়ার লোক থাকবে না, এত মানুষ মারা যাবে। সিমটম, আলামত, নিদর্শনে আমার ভয় হচ্ছে আগামী রোজার ঈদের পরে এটা আবার হয় কিনা জানি না, আল্লাহ ভালো জানে, পরেও হইতে পারে। এই জন্য আপনাদের ঐক্য থাকতে হবে, নাইলে কিন্তু কঠিন সময় আসতেছে সামনে, খুব কঠিন সময় আসতেছে। কারণ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহে বলে গেছেন, আমি মাইক ছাড়া বলি এটা, যেই লোক বাংলাদেশে ওই সময়ে শাসনের ক্ষমতায় থাকবে তার নামের প্রথম অক্ষর শিন আর শেষ অক্ষর নুন। প্রথম অক্ষর শিন, শিন আর শেষ অক্ষর নুন, এটুকু লেখা আছে। এখন আপনারা বুঝে নেন সময়টা আসছে কিনা, ক্ষমতা কার হাতে এখন এটা বুঝে নিয়েন। অরিজিনাল পুতুল একজন আর ক্ষমতা হইল আরেকজনের। এখন অনেক কিছু আপনারা বুঝেন না, সবকিছু বলাও যায় না, বললেও বিপদ আছে। আপনাদের সতর্কতার জন্য বলছি, ঐক্যবদ্ধ হয়ে যান। যে যে পীরের মুরিদ হন সব এক হয়ে যাবেন এখন।
ভাগাভাগি নাই, কোনো দলাদলি নাই। সুন্নি মানে আমরা এক। যে আমার লিডারে কইছে না, আর বেটা লিডার বাদ দে, এখন যে লিডারে কইব যে এখন জান লাগতো না, হে লিডার বাদ, আমরা সব এক কাতারে দাঁড়ায় যেতে এখন, নাইলে একটারও ফিটের সামনে থাকতো না। মনে রাখেন, কিন্তু সময় আসতেছে, মাইক ছাড়া এই কথাগুলি কইলাম, কারণ সব কথা বলতে গেলে বিপদ আছে, আমাদের সমস্যা আছে, ফিতনা। সন্তান আদি সবাইকে নিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ কঠিন মুসিবত থেকে আমাদের রক্ষা করেন, এভাবে দোয়া করবেন, প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করবেন, এবং এই দেশের জন্য দোয়া করবেন। এই দেশে বড় ধরনের একটা বিপদ আসবে, পুরা দেশটাই একটা বাতিলদের ক্যাপচারে চলে যাবে, অমুসলিমদের ক্যাপচারে চলে যাবে। তখন ওই আফগানিস্তান থেকে মুজাহিদ ভাইরা, পাকিস্তানের কিছু একটা অংশ, সব না, এরা ইসে কালো পাগড়ি পইরা এই বাংলাদেশ আবার উদ্ধার করবে। এর আগে অনেক কিছু হয়ে যাবে, এটা শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী। ওই সময়টা যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, তাইলে আপনারা বড় ধরনের বিপদের মুখে পড়বেন। আমি আর কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না, আমি যদ্দূর সম্ভব হয়েছে বোঝানোর চেষ্টা করছি। কথা বুঝছেন, মিলেমিশে থাকবেন। হ্যাঁ, আপনার শত্রু ডাইনে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে, বিচ্ছিন্ন হয়ে যাবেন, শেষ আপনি। আর আপনারা এক হয়ে যাবেন, গোটা দেশ ভয় পেয়ে যাবে, কারণ ইমানদারের হুঙ্কার কিন্তু শয়তানে ভয় পায়। আমরা যখন লং মার্চ ডাক দিছিলাম মুর্শিদপুর দরবারের উদ্দেশ্যে, গোটা দেশের দায়িত্বশীল সবাই সজাগ হয়ে গেছে, সুন্নিরা মাঠে নামলে এটা আর কেউ ঠেকাইতে পারবে না। সারা দেশের সব সুন্নিরা রওনা দিছে, 12 ঘন্টার ব্যবধানে লং মার্চ, 24 ঘন্টাও না। এর মাঝে বিভিন্ন স্পটে, টাঙ্গাইলে, জামালপুরে, শেরপুরের বিভিন্ন এলাকায়, নেত্রকোনায়, ময়মনসিংহ, গোটা এলাকার মানুষ এবং গাজীপুর, বিভিন্ন জায়গার মানুষেরা যেভাবে ওই লং মার্চে রওনা দিয়েছিল, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জায়গা জায়গা চেকপোস্ট বসায় মানুষ ঠেকাইতে পারে না, এমন ভাবে মানুষ যাওয়া ধরছে। এই জন্য বলছে, আপনারা এক হয়ে গেলে কেউ ঠেকাইতে পারবে না। এটা আমার অনুরোধ, এগুলি প্রচার দরকার নাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কোন লিডার যদি বলে এটা আমার হুকুম না, তার হুকুম লাগতো না। সুন্নিয়তের বিপদের সময় কারো হুকুম লাগবো না, সব সুন্নির আমরা এক। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নির্দেশনা আমরা সব লিডার পার্সন একসাথে বসেই দিব। বিচ্ছিন্ন কেউ যদি বলে এটা আমি জানি না, উনি না জানলে অসুবিধা নাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ স্বার্থে কেন্দ্রে থেকে লিয়াজু কমিটি আছে, ওই লিয়াজু কমিটির মাধ্যমে আমরা নির্দেশনা দিলে আপনারা কোনো ডাইন বাম তাকাবেন না, এক কাতারে দাঁড়ায় যাবেন। এটা আমার বারবার বললাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকের মতো আর আলোচনা সামনে নিব না। এটা কি বিগত 2 বছর ধরে কওমি হাফেজ যারা খতমে তারাবি আদায় করে আসছে মসজিদ কমিটি, বিষয়টি মসজিদ কমিটি ইমাম সাহেব জানেন। এমত অবস্থায় আমরা সাধারণ মুসল্লিদের করণীয় কি? শরীয়ত আকীদাগত সমাধান চাই। আশা করি যথাযথ সমাধান জানিয়ে ফিতনা থেকে মুক্ত করবেন। অগ্রিম ধন্যবাদ। যাকে দিয়ে আপনি নামাজ পড়াইছেন তার আকীদা সম্পর্কে আপনার জানা আছে কিনা সেটা আমার দেখতে হবে। কারণ কওমি মাদ্রাসা পড়লেই সে যে একেবারে ওয়াহাবি তা না, আর আলিয়া মাদ্রাসা পড়লেই যে সুন্নি তাও না। সুন্নি ওয়াহাবি কোনো মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, সুন্নি ওয়াহাবি হলো আকীদার সাথে সম্পৃক্ত। আলিয়া মাদ্রাসা পড়েও বহু লোক আছে ওয়াহাবি, আছে না? কওমি মাদ্রাসা পড়ার পরেও অনেক লোক আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে। অতএব মাদ্রাসা দিয়ে এটা বিচার করা যাবে না। আপনি জানতে হবে লোকের আকীদার মধ্যে কুফরি আছে কিনা, সে আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে কিনা, নবীজিকে মরা নবী বলে কিনা, নবীজির কাছে আল্লাহ তাআলার ইলমে গায়েব এসেছেন এটা মানে কিনা। এই ধরনের অনেক বিষয় আছে যেগুলি আকীদার সাথে জড়িত। এগুলি আপনি তাকে প্রশ্ন করে যদি দেখেন আকীদা সঠিক আছে, নো প্রবলেম, যেখানে সে পড়ুক। কিন্তু যদি আকীদার মধ্যে কোনো গরমিল থাকেন তাহলে এটা আপনাদের চেঞ্জ করা জরুরি। এত কষ্ট করে নামাজ পড়বেন, ইমামই যদি নষ্ট হয় তাহলে আপনার নামাজ আমও যাইব, সালাও যাইব, টেহাও গেল, নামাজও গেল। বেতন হিসেবে যে টাকাগুলি দিচ্ছেন এটাও ফাও। আমার কথা হইল, বাংলাদেশে কি সুন্নি ইমামের অভাব পড়ছে? কি অভাব পড়ছে? জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার মতো এত বড় প্রতিষ্ঠান আপনার চট্টগ্রামে থাকার পরেও যদি আপনি সুন্নি মাদ্রাসার
হাফেজ না দিয়া অন্য মাদ্রাসায় দৌড়াদৌড়ি করেন, আপনার হয়তো ভেজালও পড়বে। মনে রাখবেন, মিলাদ পড়লেই সুন্নি হয়ে যায় না। অনেক ওয়াহাবি আছে মিলাদ পড়ে সুন্নি দেয়, পরে যুবকদের একটা দল তার দলে নিয়ে যায়, তখন সমাজ দুইটা ভাগ হয়ে যায়। ইচ্ছা করলে তখন আর এটা সমাধান করা যায় না। এই জন্য মিলাদ পড়িন না সুন্নি না, আকীদাগত সুন্নি যারা তাদেরকে দিয়া নামাজ পড়াইবেন। কথা মনে থাকবে? আকীদার গুরুত্ব যদি না দেন, পরে দেখবেন আপনি রোহিঙ্গা হয়ে গেছে, বুঝছেন? এই বেটা এখানে শিকড় গেড়ে ফেলবো, পরে আপনি রোহিঙ্গা, আপনারই পাওয়ার নাই। বংশের পাওয়ার দিয়ে মসজিদে চলবে না, মসজিদে চলে ধর্মের পাহাড় দিয়ে, আকীদার পাওয়ার দিয়া। অতএব আপনি যদি মসজিদের ইমাম সাহেব সুন্নি দিয়া সুন্নি আকীদার ক্ষমতা কায়েম করতে পারেন, তাইলে আপনার পাওয়ার আছে। আর বংশের পাওয়ার দিয়ে মসজিদে চলতে পারবেন না। আশা করি বুঝতেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি ইয়া রাসূলাল্লাহ, ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, মেরে আকা কালিকা লিকামলিওয়ালে রুখস জুলফা हटाले, देख कर जलवे निराले, जान दिल कर दो हवाले, या नबी सल्लल्लाहु अलैका, या रसूल सलाम अलैका, सलाम अलैका, सल्लल्लाहु अलैका, इमाम आज़म गौस आज़म ख्वाजा गरीब नवाज, सरबी सिर कुटिया का तैयब शाह मुर्शिदी हज़रत क़िबला ताहिर साबिर शाह, गौस ख्वाजा रज़ा आका गौस मज़ी बंदार, आला हज़रत सदरुल अफ़ाज़िल और अल्लामा गाज़ी शेर बंगला, जिनके हर आदा सुन्नते मुस्तफा से फिरे तरीक़त पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्ए बज में आयत पहला को सलाम, या इलाही सदक़े ज़िक्र रसूल, ये सलाम आज जाना हो कबूल, मदीने के साथ हजारों सलाम, मदीने के साथ लाखों सलाम, मदीने के साथ करोड़ों सलाम, मदीने के साथ रहद सलाम, बलगल उला बिकमालिही कसबत बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। শুধু শ্রোতাবৃন্দ, আপনারা একটু সারিবদ্ধ বসেন, যাতে আমাদের কমিটি ভাইদের তবরুক দিতে সুবিধা হয়। আপনারা একটু সারিবদ্ধ বসেন।
সবাই একটু লাইন করে বসে যান না, সবাই একটু সহযোগিতা করেন, একটু আগে পিছে একটু সামান্য নড়াচড়া করলেই কাতারটা হয়ে যাবে। পিছনে হচ্ছে না তো? হানিফুদ্দিন, আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। তো সভাপতি সাহেব সমাপ্তি ঘোষণা করবেন না? তবরক কি মোনাজাতে পরে? তবরক আসছে? রেডি? লাইনে লাইনে দাঁড়াই যান, দাঁড়াই যান। কর্মী আরো বাড়াইতে হবে তো, 3-4 জনে কি করবে? কর্মীরা আরো একটু বাড়াই দেন না, কয়েকজন কর্মী বাড়াই দিলেই তো হয়ে যায়। বিসমিল্লাহ বলে শুরু করেন আপনারা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. أي رب العالمين মেহেরবান মাওলা, আমরা গুনাহগার পাপী নালায়েকের দল উত্তর খাসকামা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আজিমুশান মিলাদ মাহফিলের বিদায় বেলায় বড় আশা করে রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি। আল্লাহ, আজকের মাহফিল আমাদের হাজিরা সকলের সার্বিক সহযোগিতা কবুল করেন, বহু গুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় জিন্দা নবীজ রওজা মুবারকে হাদিয়া নজরানা পৌঁছায়া দেন। আল্লাহ, तमाम साहबाई कराम शुहादाई कराम नबीजिर औलाद आला साहाबा जुवाजे मुताहहारात खुलाफाए राशिदीन आशराए मुबश्शिरीन अहले बैतेर हुजूर खातुने जन्नत हजरते फातिमातुज ज़हरा रदियल्लाहु ताआला अन्हा, इमाम हसन इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हुमा तिनादेर मोहब्बते पड़े दस्ते करबालार मयदाने फुरात नदीर किनारे जारा शहीद हये गेছে সকলার রূহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, আল বুখারী, হযরতে শেখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, চারো তরিকায় অন্যান্য হক তরিকার সমস্ত আউলিয়া کرام যে যেখানে মাজার পানে শায়িত আওলাদ রাসূল তৈয়ব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, शेरे बांग्ला रहमतुल्लाह अलैहि, गौसुल आजम मइज भंडारी रहमतुल्लाह अलैहि, आला हजरत रहमतुल्लाह अलैहि समस्त आउलिया करामेर आरवाह पाके हादिया पौঁছায়া দেন। আল্লাহ, এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। ওই কবর জগতে মা জননী আব্বা জান নির্জনে একা একাই কেমন আছে তাও জানি না গো আল্লাহ। দয়ার গুণে মা বাবারে মাফ কইরা দাও, মা বাবার কবরের আযাব মাফ কইরা দাও, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ। সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী উত্তর খাসখামার কবরস্থানে আমতলায় বাসতলায় যত মুর্দেগান যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরবাসী হয়েছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ, আল্লাহ গো আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চাইছেন, বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত, আপনার দয়ার নজরে মদিনা ওয়ালার উসিলায় সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ, অসংখ্য যুবক ভাইরা মাহফিল এসেছেন, দোয়ায় শরীক হয়েছেন, তাদের দুনিয়া ও আখিরাত উজালা করে দেন। আল্লাহ, যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি আরো বাড়ায়া দেন। আল্লাহ, আল্লাহ গো যারা বেকার আছে কর্মের ব্যবস্থা করে দেন। আল্লাহ, মুরব্বী বাবারা উলামায়ে কেরাম সহ যারা হাত উঠাইছেন সকলকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেন। আল্লাহ, এই মিলাদ উদযাপন কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, মাহফিল সাজাইছেন, অনেকে
পরিশ্রম করতে করতে পা ফুলে গেছে, তারপরে থেমে নাই, টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে। এই কমিটির সকলের খেদমতগুলি রহমতের দুয়ারে কবুল করেন আল্লাহ। তাদের সকলের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ গো এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমতে কামেলা দান করেন আল্লাহ। কয়েকজনের জন্য দোয়া চেয়েছে, নাম নিয়ে আল্লাহ তাদের দরখাস্তগুলি আপনার কাছে রাখলাম, কবুল করেন আল্লাহ। মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছেন, সকল মা বোনের দিলের নেক বাসনাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। ছোট ছোট বাচ্চারাও দোয়ায় শরীক হয়েছে আল্লাহ, তাদেরকে তাদের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন আল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।